তো গুড আফটারনুন বন্ধুগণ, এখন বাজে হচ্ছে অলমোস্ট 12:55। এখন অলমোস্ট 12:55 বাজে। আজকে মঙ্গলবার মানে টিউসডেতে আজকে অফিস ছুটি মেরেছি বিকজ আজকে আমি যাচ্ছি খুব একটা দারুণ জায়গা, সেটা হচ্ছে ডক্টর ভাহান। এবার ডক্টর ভাহান কি সেটা তোমাদেরকে আমি ওখানে গিয়ে পৌঁছে সব কিছু বলবো। আর অবভিয়াসলি একটা জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে TWM একাডেমি মৃগাঙ্কদার কাছে, বিকজ আমার বাইকে একটু সমস্যা হচ্ছে, একটু না প্রায় অনেকটাই সমস্যা হচ্ছে। তো সমস্যাগুলো না ভাগে ভাগ করতে হবে আমাকে, ভাগে। মানে একটা ফার্স্ট অফ অল ডক্টর ভাহানাকে একটা কাজ করাবো, প্লাস TWM গিয়ে আর একটা কাজ করাবো। তো দুটো কাজ আলাদা আলাদাভাবে হবে। তাছাড়া এখন বাড়িতে আমাদের কার্তিক পুজো কালকে হয়েছে, কার্তিক পুজোর ছোট্ট খাওয়া দাওয়া আছে। তোমাদেরকে আমি ঠাকুরটা দেখাচ্ছি, 2 মিনিট দ্বারা হোল্ড করো। আমি একটুখানি ফ্রেশন আপ হয়ে গেছি, আর একটু ওই হেলমেটের কয়েকটা কাজ বাকি আছে আমার, বিকজ আমি আমার LS2 যেটা আছে, LS2টা আমি দিচ্ছি রাজদীপদার কাছে। উনি হচ্ছে আমার মেকানিক ইন দ্য সেন্স কি মানে দিয়েছি বিকজ আমার হেলমেটের যে মাউন্ট আছে না, ক্যামেরা মাউন্ট যেখানে এখানটায় বসাই, ওটা ঠিক ভালো না, মানে বারবার করে না, মানে একটু পড়ে যাচ্ছে এরকম একটা ফিল আসছে আমার। তো আমি এমসিল সব দিয়ে এসেছি রাজদীপদাকে। এবার ক্যামেরা দিতে হবে, তো ওই জন্য ক্যামেরাটা দিতে পারিনি যেহেতু, তাই জন্য আমার কাছে এখন কারেন্টলি ক্যামেরাটা আছে। আজকে যেহেতু ভ্লগ করতে বেরোবো, ভ্লগ করে এসে সব ভিডিওসগুলো ফোনে নিয়ে ভ্লগটা ছাড়ার পরে তারপরে ক্যামেরাটা দিয়ে দেবো। তো আজকে ক্যামেরাটা দিয়ে দেবো, তার মানে ঠিক। তো এই আর কি। চলো তোমাদেরকে আমি ঠাকুরটা দেখাই আপাতত। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর। না চশমা তো কোনো বছর পড়েনি। হ্যাঁ একবার যেন না ওই কোকাই থেকে চশমা পড়ি। এবার নিচে যাচ্ছি খেতে, খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। তো এখন বেরিয়ে পড়েছি ডক্টর ভাহানের দিকে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বেরিয়ে রাজাহাটের দিকে দোকানটা। তো চলে এসছি এখন ডক্টর ভাহানে, দেখি দিয়ে ওদিকে। তো ডক্টর ভাহানে চলে এসেছি বিকজ এখানে আমার বাইকের কাজ হবে। কি কাজ হবে সেটা হচ্ছে আমার বাইকের ডিকার্বনেশন হবে। চলে আয়। তো এখানে আমাদের দোকানে এখানে বেসিক্যালি গাড়ির কাজ হয়, কিন্তু কার্বনেশন আমাদের এখানে সব কিছুর হবে, বাইক গাড়ি সব কিছুর হবে। তুন্নাদা চলে আসা একবার এখানে। তো এটা হচ্ছে আমার প্রিয় তুন্নাদা, ঠিক আছে। তো তুন্নাদা আমাকে কার্বনেশন কেন করাতে হয় বাইক গাড়িতে, সেটা আমাকে একটু বোঝাও। জিনিসটা হচ্ছে বাইক গাড়ি যখন চলে, ইঞ্জিনের পিস্টনসের ওপরে, হেডের ওপরে, ট্যাপেটের ভেতরে, এর ভেতরে অনেক টাইপ অফ হার্ড কার্বন ডিপোজিট জমে। পেট্রোলে কম জমে, ডিজেলে বেশি জমে। তো এতে কি হয়, এই কার্বনেশনের জন্য বাইকের অনেক সময় তুই খেয়াল করে দেখবি মাইলেজ নেমে যায়, বাইকের জ্যাম চলে, পিক আপ ধরতে চায় না। তার জন্য কি হয়, যখন গ্যারেজে নিয়ে আস বলতে হয় ইঞ্জিন পুরো করতে হবে। হ্যাঁ একদম, তাই তো একদম। এবার এই যে জিনিসটা বেরিয়েছে, এতে কি হয়, হাইড্রোজেন গ্যাস দিয়ে ইঞ্জিনের ভেতরে যত কার্বন ডিপোজিট আছে এইগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়। পুরোটা কিন্তু পরিষ্কার হয় না, অনেক লোকেরা ভাবে পুরো পরিষ্কার হয়ে যায়, পুরো কিন্তু পরিষ্কার হয় না। কি হয়, 80% পরিষ্কার হয়, যেগুলো আনওয়ান্টেড সেগুলো বেরিয়ে যায়। একদম, ঠিক আছে। তাতে কি হচ্ছে, পলিউশনটা কমে যাচ্ছে একদিকে, দ্বিতীয় হচ্ছে গাড়ির ফ্রিকশন কমে যাচ্ছে, 3 নম্বর যখন ইঞ্জিন হালকা হয়ে যাবে গাড়ির পিক আপ বাড়বে। এবার যখন ইঞ্জিন ভালো করে খেলবে, সুন্দর করে পিস্টন চলবে, ইঞ্জিন যখন হালকা চলবে, গাড়ির মাইলেজটাও বাড়বে। একদম। তো এই হচ্ছে কারণ, নিজের গাড়ির ইঞ্জিনকে লং লাইফ দেওয়ার জন্য। এবার আমাদের ইঞ্জিন কোম্পানি সিল যেরকম আছে, কোম্পানি সিল থাকে। এবার তুমি আমাকে বলো, তোমার যে মেশিনটা আছে, মেশিনটার ব্যাপারে আমাকে বলো। মেশিনটা হচ্ছে, এটা হাইড্রোজেন, দেখা মেশিনটা একবার দেখা। এটা হাইড্রোজেন গ্যাস তৈরি করে মেশিনটা। হ্যাঁ ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এইখান থেকে হাইড্রোজেন গাড়ির ইঞ্জিনের ভেতরে থ্রু এয়ার ফিল্টার হস পাইপ দিয়ে, আমরা এয়ার ফিল্টারটাকে ডিসকাউন্ট করে দিলাম। তুই জিনিসটা দেখতে পাবি, তোর বাইকে যখন আমি করবো, আমি এয়ার ফিল্টারটা সরিয়ে দেবো, এয়ার ফিল্টার থাকবেই না। তো এয়ার ফিল্টার যাতে সাকশনটা যখন দেবে, তখন যেন এয়ার ফিল্টারের একদম ওই হাইড্রোজেন গ্যাসের সাথেই যেন ইঞ্জিনের ভেতরে যায়। ওকে। তো ওতে কি হবে, যখনই গিয়ে ও কার্বন ডিপোজিটের মধ্যে হিট করবে, CO2 কার্বন ডাইঅক্সাইড, তাই তো। এবার আরেকটা জিনিস আছে CO কার্বন মনোঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদি রিলিজ করিস ইয়েতে, এক্সস্ট পাইপ দিয়ে যদি গাড়ি রিলিজ করে দেয়, গাছপালা আছে, কার্বন ডাইঅক্সাইড কাজে লেগে যায়, অসুবিধা হয় না।
কিন্তু যখনই এটা কার্বন মনোক্সাইড হবে ওটা কিন্তু বাইরেই ঘুরে বেড়াবে, ওটা লোকেদের না ইয়েতে যায় জন্য লোকেদের শরীরের পক্ষেও খুব হার্মফুল, যার জন্য দেখছো লাংস ক্যান্সার ফ্যান্সার যা কিছু হয় লাংস। তাহলে আমরা কি বলতে স্টে গ্রিন টাইপ অফ Stay green. স্টে গ্রিন। এবার বলো যে তুমি আমাকে আসার আগে আমাকে বলছিল হ্যাঁ যে এইটা ইট ইজ রেজিস্টার্ড মানে সার্টিফাইড ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, রাইট? সেন্ট্রাল গভর্নমেন্ট না, তাহলে এটা হচ্ছে মানে আমাদের মেশিন ARAI অ্যাপ্রুভড। আচ্ছা, ARAI, হ্যাঁ, ফুল ফর্ম হচ্ছে অটোমোটিভ রিসার্চ অথরিটি অফ ইন্ডিয়া। ওই তো সেন্ট্রালি হয়ে যাচ্ছে ওটা। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট না, ওদের সংস্থাটা সেন্ট্রাল গভর্নমেন্টের। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আজকে যত যে গাড়ি দেখছিস, মাহিন্দ্রা, টাটা, মারুতি, মার্সিডিজ, অডি, BMW, জ্যাগুয়ার, যত গাড়ি দেখছিস, এই গাড়ি ARI-তে যদি টেস্টেড না হয়, আমাদের মেশিন কিন্তু ARI টেস্টেড, আচ্ছা ARI-তে যতক্ষণ যদি টেস্ট না হবে সেই গাড়ি রাস্তায় নামতে পারবে না। একদম, সেটা তো এটা হচ্ছে ARAI হচ্ছে একটা বড় সংস্থা, যে আচ্ছা। ওরা এক একটা জিনিসকে সব ভালো করে দেখে যে গাড়িটা রাস্তার জন্য, গাড়িটা যে চলবে তার জন্য গাড়িটা সেফটি আছে কিনা, গাড়িটার সেফটি রেটিং কত, তারা ক্র্যাশ টেস্ট করে, তারা গাড়ির ইঞ্জিন কতটা পলিউশন করছে, BS6 নর্মসের সাথে মিলছে, এখন যেমন BS6 চলছে, BS6 নর্মসের সাথে সেটা মিলছে কিনা, পলিউশন বেশি করছে কিনা, তো এরকম টাইপের কতটা মাইলেজ দিচ্ছে, কতটা গাড়ির টপ স্পিড উঠছে, ওরা পুরো জিনিসটাকে টেস্টিং করে একটা গাড়ির ওপরে। সেই গাড়িটাকে যখন ওরা টেস্টেড হয়ে যাওয়ার পরে তারপরে সেই গাড়িটাকে কোম্পানিকে পারমিশন দেয় তুমি রাস্তায় গাড়ি নামাতে পারো। একদম একদম। তারপরে কোম্পানিটা গাড়ি কাস্টমারদের বিক্রি করতে তো আমি সবাইকে একটা জিনিসই বলবো যে যারা এখনো পর্যন্ত ডিকার্বনাইজেশন তোমরা বাইকে করো নি, অবশ্যই ডক্টর বাহানে এসে কিন্তু তোমরা করে নেবে, অবশ্যই করে নেবে। বিকজ আমি জানি না, অনেক জায়গায় আমি কলকাতায় শুনেছি যে সবাই ডিকার্বনাইজেশন করছে সবাই অনেক ধরনের মেশিনস আছে, কিন্তু আমি বলবো যে আমার নিজের চোখে দেখা, আমার বাইকের একটু পরে কাজ হবে, আমাদের কাজ হবে, তোমাকে বাইকের কাজটা আমি দেখাবো কীভাবে কাজ হচ্ছে কি না হচ্ছে। আমি বলবো যে সবাইকে, আমার যে কটা ফলোয়ার যারা সাবস্ক্রাইবার্স আছে বা যারা আমাকে দেখেছো, সামনাসামনি দেখেছো, আমি বলবো যে ভাই তোমরা সবাই এসে ডক্টর বাহানে কিন্তু তোমরা কাজ করিয়ে যাও, বাইক কিন্তু তোমাদের বেঁচে যাবে, হাজার টাকা কিন্তু খরচা তোমাদের করতে লাগবে না। এটা কিন্তু মানে এমন থেকে তো এসে যখন আমি মেশিনটার ব্যাপারে যখন জানলাম সব কিছু, তোমরা যখন জানতে পারলে এখন অবশ্যই তোমরা কিন্তু ডক্টর বাহানে তুমি আমাকে অ্যাড্রেসটা এখন বলে দাও আমার সাবস্ক্রাইবার। এটা হচ্ছে আমাদের রাজারহাটে আমাদের একটা শোরুম আছে, প্লাস এবার আমাদের একটা সল্টলেকেও একটা সেন্টার আছে। তো এই দুটো হচ্ছে আমাদের সেন্টার। এবার অনেক লোকেরা যেরকম হয়, তোকে আমি বলছি তো তোর মানে সাবস্ক্রাইবারদের বলছি, যাদের বাড়িতে হয়তো 4 হুইলার আছে, এবার তারা হয়তো আসার টাইম পায় না, তো ডক্টর বাহানের নিজের কিন্তু সার্ভিস ভ্যান আছে, ওকে, সে বাড়িতে গিয়ে ডিকার্বনাইজেশন করে দেবে। একদম, তাহলে তো আর প্রবলেমই নেই, তোমাদের বাড়িতে গিয়ে ডিকার্বনাইজেশন আমরা করে দেব। তাহলে তো আর প্রবলেম আর একটাই জিনিস আমাদের যেটা খাসিয়াত, সেটা হচ্ছে আমাদের মেশিন ইজ ARI টেস্টেড। একদম। অন্য যারা ডিকার্বনাইজেশন কি করছে সেটা তার ব্যাপারে আমি কোনো কমেন্ট করতেও চাই না, তাদের ব্যাপারে আমি কোনো ইয়েও করতে চাই না, কিন্তু একটাই জিনিস, আমার মেশিন ARI টেস্টেড। আপনারা যখনই কোনো গাড়িতে কাজ করাবেন, এইটুকুই আমার রিকোয়েস্ট, সবসময় দেখে নেবেন মেশিনটা ARI টেস্টেড আছে কিনা। যদি ARI টেস্টেড না থাকে তাহলে ভেবে নেবেন ওটা ডক্টর বাহানের নয়। ডক্টর বাহান ইজ দ্য অনলি কোম্পানি যাদের কাছে ARI টেস্টেড। তাহলে তোমরা জেনে নিলে। এবার তুমি আমাকে বলো, তোমার তো দেখছিলাম গাড়ির এখানে অনেক কাজ হয়, আচ্ছা লাইটস, আমি প্রাইজিংস কিছু তোমাদেরকে বলছি না এখানে লাইটসের ব্যাপারে, বাট লাইটস ছাড়াও বলছি এখানে চারিদিকে গাড়ির কত 4 চাকার 4 হুইলারে অনেক জিনিসপত্র রাখা আছে, অ্যাক্সেসরিজ, যেটা আমরা বাইকে সব জায়গায় খুঁজে পাই। আর আমি তোমাদেরকে একটা জিনিসই বলতে চাই যে আমি জানি না তোমরা কোথা থেকে কাজ করাও কি না করাও, ইট ইজ ওয়ান অফ দ্য ভেরি চিপেস্ট অ্যান্ড দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস দে কিপ। একদম পরিষ্কার কথা, সব থেকে কম দামে সব থেকে বেস্ট প্রোডাক্টস ইন দেয়ার রাখে। এটা তুলনাদা তুমি একবার মানে বেসিক্যালি তুমি সিট কভারের দামটা একটু বলে দাও তুমি। মানে আমি একটা জিনিস বলছি, আমাদের কাছে যেরকম 2 রকমের সিট কভার আছে, একটা হচ্ছে এই ফিনিশিংয়ের আছে, একটু খসখসে টাইপ, সেটাকে আমরা বলি হচ্ছে বাজরা, এটাকে বলে বাজরা ফিনিশিং কোম্পানি, ফিনিশিং মেটেরিয়াল। কিন্তু একটা জিনিস আমি বলে দিই, অনেক লোকেরাই বলে লেদার সিট কভার লাগাবো। লেদার সিট কভার কিন্তু ইজ ভেরি কস্টলি। তো লেদার অনেক লোকেরাই আছে লেদার বলে বিক্রি করে দেয়, লেদার কিন্তু নয়, লেদার ফিনিশ হয়। এই একটা আছে এরকম খসখসে টাইপ, একটা সিট কভার দেখতে পাবেন, আরেকটা আছে এরকম প্লেন টাইপ, পুরো প্লেন, এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি।
তো এবার যেরকম গাড়ি অনুযায়ী সেরকম অনুযায়ী আমরা দাম কোট করি। যেরকম একটা আছে, যদি কেউ অল্টো নিয়ে আসে, অল্টোর আমাদের কাছে স্টার্টিং সিট কভার প্রাইস হচ্ছে 4500 অল্টো। এবার আমাদের কাছে একটা কম্বোও আছে, ফ্লোর ল্যামিনেশন বলে একটা জিনিস আছে গাড়ির অরিজিনাল ম্যাটটাকে বাঁচানোর জন্য। সেইটা সিট কভার আর স্টিয়ারিং কভার তিনটে মিলিয়ে যদি কেউ অল্টো গাড়িতে লাগায় তাকে আমরা দিয়ে দেবো হচ্ছে 6300 টাকায়। অনেক কম দাম। ঠিক আছে, তো এইটা গেল। এবারে যেরকম গাড়ি হবে সেরকম অনুযায়ী একটু প্রাইসটা ইনক্রিজ করে, কিন্তু তা বলে আমাদের কাছে কম্বোটাই রয়েছে তিনটে, মানে এনি কার, এসইউভি, সেডান, ছোট গাড়ি, মিনি হ্যাচব্যাক, সব গাড়িতেই আমরা কম্বোটাই লোককে রেফার করি, কারণ একটাই কম প্রাইসের মধ্যে পুরো জিনিসটাই আপনাদের কাজ হয়ে যাচ্ছে। একদম। এই একটা গেল। এবার অনেক লোকেরা আছে মিউজিক সিস্টেমের ওপরে একটু, অনেক লোকেরা সেটা আমি শৌখিনত্ব সেটা রাখে। দেখতেই পাচ্ছি, বিকজ মিউজিক সিস্টেম কিন্তু প্রচুর আছে এই যে ওইদিকে। ওইগুলো যা দেখছেন ওগুলো সব হাই এন্ড, হাই এন্ড। সব হাই এন্ড। নাকামিচি জাপানিজ ব্র্যান্ড, Okay. গার্ডিয়ান্স বাইরের ব্র্যান্ড, অ্যালপাইন বাইরের ব্র্যান্ড, হার্টস, এইগুলো সব হচ্ছে বাইরের ব্র্যান্ড। আর local brand যদি লোকাল ব্র্যান্ড কিছু নেই আমার আচ্ছা, কাছে, লোকাল আমি রাখি। লোকাল ব্র্যান্ড কিছু নেই, লোকাল ব্র্যান্ড আমি রাখি না। যেরকম একটা আছে সোনি স্পিকার, সোনি স্পিকার আমার এখানে প্রচন্ড ডিমান্ড, তো সোনি স্পিকারের জন্য আর কি যতই হয়, তো সোনি স্পিকার আমার কাছে স্টার্টিং প্রাইস অনলি 3000 চারটে স্পিকার, 3000 চারটে স্পিকার, এত সুন্দর। ঠিক আছে। আর ওর থেকেও বেটার যেমন আছে একটা এক্সট্রনস বলে একটা ইয়ে কোম্পানি আছে, একবার যদি ফোকাস করো ভালো হয়, ঠিক আছে। এই যে এক্সট্রনস বলে কোম্পানি, এই যে 6.5 6 ইঞ্চি প্রতিটা ইয়ের রয়েছে, এটা আমার কাছে সবার থেকে চিপেস্ট। আচ্ছা চারটের দাম হচ্ছে 2700 টাকা, আচ্ছা, ইনক্লুডিং ফিটিং। আমি যে প্রাইসগুলো বলছি অ্যাক্সেসরিজ দ্যাট ইজ ইনক্লুড ফিটিং, ফিটিং এর জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেই একদম আমার কাছে। একদম একদম। ঠিক আছে। প্লাস আমার কাছে এদিকে অনেক লোকেরা অ্যান্ড্রয়েড সিস্টেম লাগাতে চায়, আমার কাছে অ্যান্ড্রয়েড সিস্টেম স্টার্টিং ফ্রম 6500 গোজ আপ টু 40000। এবার যার যেরকম রিকোয়ারমেন্ট আছে সেরকম, ঠিক আছে। এবার এর সাথে আমরা এই যদি কেউ অ্যান্ড্রয়েড সিস্টেম নিতে চায়, এর মধ্যে আমরা ক্যামেরাটা ফ্রি করে দেবো। আরে নাইস, সুন্দর। রেয়ার ক্যামেরা ফ্রি থাকে আমাদের। তো আমি এবার মানে আরও অনেক কিছু প্রোডাক্টস আছে এখানে, ঠিক আছে, অনেক প্রোডাক্টস আছে যেগুলো আমি হয়তো সব দেখাতে পারছি না, বাট তোমাদেরকে এমনি ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইস সব কিছু এখানে বলা যাবে না, অ্যাজ বিকজ আমার যারা ফলোয়ার্স বা আমাদের সাবস্ক্রাইবার্স যারা আছে, যারা আমাকে ফলো করো, তারা যদি ডক্টর ভাহানে এসে তোমরা গাড়ির কাজ যদি করাও, তোমরা কিন্তু ডিসকাউন্ট তোমরা আরামসে পেয়ে যাবে। অলরেডি ডিসকাউন্টেড প্রাইস, তার ওপর দিয়েও ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু প্রবলেম না, ঠিক আছে। এবার কিছুক্ষণ পর তোমাদের আমি গাড়ির কাজ কী করে হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো ডিকার্বনাইজেশন শুরু হয়ে গেছে কারেন্টলি। এটা হচ্ছে ডিকার্বনাইজেশন, তুলনাদা নিজেই কাজ করছে। বল না, যে কাজ পারে সে কিন্তু কাজ পারে, বোঝার কথা। কাজ না জানলে কিন্তু কাজ করিয়ে লাভ নেই। এটা হচ্ছে মালিকের একটা বিষয়, যে মালিক কিন্তু নিজেই কাজ জানে, পরিষ্কার কথা। আচ্ছা, এইখান দিয়ে কি এগুলো মানে মেশিনের এটা হচ্ছে টাইমিং, বাইকের জন্য 15 মিনিট, গাড়ির জন্য 20 মিনিট, বাস লরির জন্য 40 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে গাড়ির সিসি অনুযায়ী কতটা গ্যাস আউটপুটের ভেতরে যাবে সেই অনুযায়ী সেটাভাবে আমাদের ইয়ে করতে হবে। এই মেশিনের মধ্যে প্রচুর যেমন এর 2000-এর ওপর চলে যায়, যেমন 844 ফল বাইক, গাড়ি হলে 1000-এর ওপর দিতে হবে। এবার গাড়িরও সিসি আছে, 1500 আছে, 1200 আছে, 2000 আছে, 2200 আছে। আমার 350-এর জন্য 844টা হচ্ছে, 844 হচ্ছে 840 মানে 500 থেকে 900-এর মধ্যে রাখতে হবে। আচ্ছা, তো এবার গাড়িটা দেখানো যাক। এই পাইপটার মানে এই পাইপটা হচ্ছে তোমার এই ভিতরে কোথায় গেছে এটা বলো। যেটা আমি বললাম এয়ার ফিল্টার ডিসকানেক্ট আছে, ওই এয়ার ফিল্টার, হ্যাঁ, আমার একটা বার করো। ডিসকানেক্ট বার করা আছে। এবার এয়ার ফিল্টার থেকে ডাইরেক্ট এইখানের মধ্যে এই গ্যাসটা ডাইরেক্ট ওই এর মধ্যে ইঞ্জিনের ভেতর যাচ্ছে, আচ্ছা চুইয়ে দিয়ে এবার পুরো ইঞ্জিনের মধ্যে ক্লিন করে ওটা এক্সস্ট পাইপ দিয়ে বাইরে বেরিয়ে যায়। আচ্ছা এই হচ্ছে পুরো সিস্টেম। আচ্ছা, মানে সহজ কাজ, কিন্তু মানে টাইম লাগে, টাইম লাগে, Time 15 লাগে। মিনিট 20 মিনিট টাইম লাগে। তো এটাই হচ্ছে কার্বনেশন। এবার আমি করব কি, এবার কার্বনেশনটা হয়ে যাওয়ার পরে আমি বাইকটাকে টেস্ট করব। প্রেশার মারা হচ্ছে, মানে আমার এমনিও পিক আপ একটুখানি কম ছিল বা সামথিং কম ছিল। নেক্সট রাইডে আমি বুঝতেই পারবো যে আমার কতটা মাইলেজ বেড়েছে। এখন তো বুঝতে পারবো না, স্বাভাবিক ব্যাপার। তো দেখা যাক। আমার সঙ্গে আমার ভাই এসছে, কে বক্সার সানি, যারা আমাদের নরনারীগঞ্জের কনিষ্ঠ মেম্বার। তো এখন আপাতত স্টপ করছি, বিকজ এখানে কাজ হচ্ছে। কাজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ হচ্ছে কি না হচ্ছে। তো ভেতরে গিয়ে বসি, কাজ শেষ হলে তোমাদেরকে আমি বাইক ছেড়ে তারপর দেখাবো। তো কারেন্টলি ডক্টর ভান থেকে বেরিয়ে এসে এখন TWM-এর দিকে যাব। TWM-এ যাবো অ্যাজ বিকজ আমার
বাইকের অনেকগুলো কাজ আছে, বাট তাছাড়া আমি এখন বলছি যে আমার বাইকের মাইলেজটা এখন বলতে পারছি না, বিকজ স্বাভাবিক এখন তো সবে শুরু করলাম, মাইলেজ এখনও কতটা দেবে কি না দেবে সেটা বলতে পারছি না। বাট তাছাড়া আমি একটা কথাই বলতে পারি যে বাইকটা হালকা হয়ে গেছে, লাইক ইটস লাইট। তো বাইক হালকা হওয়া তো একদিক দিয়ে ভালো আছে, বিকজ দেখো সামনে আমি যেখানে যাচ্ছি সেখানে আমার বাইক হালকা হওয়ার দরকার আছে। খুব একটা যে হালকা হবে সেরকমও না, জাস্ট বিকজ পরে লাগেজ ফাগেজ এইগুলো ঢোকাবো। তো তাছাড়া এইটুকুই বলতে পারি যে অ্যাট অ্যান ওভারঅল দিস ওয়াজ ভেরি গুড। তো কারেন্টলি এখন বেরিয়ে যাচ্ছি TWM সার্ভিস সেন্টারের দিকে, মৃগাঙ্কদা স্টোরে। আমার ওখানে ডিকার্বনেশন হয়ে যাওয়ার পর বাড়িতে একটু এসেছিলাম, ভাইয়ের খাওয়া দাওয়া হয়নি, তাই খাইয়ে দাইয়ে নিয়ে আরামসে এখন TWM সার্ভিস সেন্টারের দিকে এগিয়ে যাচ্ছি, যেটা তপসিয়ার দিকে। তো যাই এখন আপাতত। কারেন্টলি ফাঁকা রাস্তা, হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, আলাদা ব্যাপার। বাট ওই আর কি আর করা যাবে, হাফ জামা পরে বেরিয়ে গেছে, আলাদা ব্যাপার। বাট যাই হোক, যাওয়া যাক। চলো, অনেক তো তোমরা আমার পয়েন্ট অফ ভিউ দেখলে, নাও লেটস টক। আর এন্ড মানে যে মানে একদম শেষ হয়ে গেছে সেরকম না, নতুন কিছু আমরা শুরু করতে চাইছি, সেটা যে নতুন বছর নতুনভাবে আমরা শুরু করতে চাইছি। এবার অনেকজনের প্যাশনস থাকে, অনেকজনের অনেক কিছু ডিসকভার করা থাকে। আমি যেরকম বাইক রাইডিংটাকে আমি নিজের প্যাশন আমার ছিলই, কিন্তু ডিসকভার করতে আমাকে আমার নরনারী রাজদীপটা বেসিক্যালি হেল্প আউট করেছে, আর নরনারীগঞ্জ সাপোর্ট করেছে খুবইভাবে। আর কন্টেন্টের দিক দিয়ে দেখতে গেলে তোমরা তো মানে আমাকে এতটা সাপোর্ট দিচ্ছ আমি চিন্তা ভাবনার বাইরে অ্যাকচুয়ালি। লাইক আই এম ট্রুলি ব্লেসড টু হ্যাভ ইউ অল। হ্যাঁ, অফকোর্স আই এম আ ভেরি স্মল কন্টেন্ট ক্রিয়েটার, ভেরি স্মল কন্টেন্ট ক্রিয়েটার। বাট একটা জিনিস কি যে আমি হাম্বেল। দেখো, আউট অফ দিস সোশ্যাল মিডিয়া লাইফ আই ডু হ্যাভ মাই ওন লাইফ। এবার লোকজন বলবে যে এত কিছু এই সেই বাইক, দেখো আনরিয়ালিস্টিক থিঙ্কিংস রেখে লাভ নেই, ঠিক আছে? I do have my own businesses and everything. That's how I pay for everything. I am not sponsored. I don't have any sort of sponsors. But sponsors are open. যদি কেউ স্পন্সর করতে চায় নিশ্চয়ই আমি আছি, আমি তাদেরকে ফাটিয়ে সাপোর্ট করে দেবো। বাট তাছাড়া আমি বলছি যে কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে দেখে কখনও নিজের লাইফটাকে সেখানে ইম্যাজিন করতে যেও না। অ্যাজ বিকজ যারা খুব হায়ার স্ট্যান্ডার্ডে রয়েছে না, তারা মানে এক্সেপশনাল অ্যামাউন্ট অফ মানি তারা জেনারেট করে, সেখান থেকে দে অ্যাচিভ দেয়ার থিংস অন দেয়ার ওন, ঠিক আছে? আর নর্মাল মানুষ, আমাদের মতো মানুষরা কী করে, আমাদের মতো মানুষরা স্ট্রাগল করি আমরা। অফকোর্স স্ট্রাগল ছাড়া তো জীবন হয় না, তারাও স্ট্রাগল করেছে, আমরাও স্ট্রাগল করছি। কিন্তু রিয়েলিটিটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, যেখানে ধরো নাও আমাদেরকে হয়তো খাটতে বেশি হবে, আমাদেরকে ওই কম অল্প খাটনিতে বেশি হয় না। আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি অ্যাজ বিকজ আই লাভ দিস থিং, ঠিক আছে? আমার করতে ভাল লাগে তাই আমি করি, তাছাড়া আর কিছুই না। আর রইল পড়ে বাদ বাকি, আমি চাই যে তোমরাও নিজেদের প্যাশন খোঁজো, সবাই নিজের প্যাশন নিয়ে এগাও। আমি চাই যাতে সবাই ভালো থাকুক অ্যাকচুয়ালি। দেখো, কাজ, ওয়ার্ক লাইফ এসবের মধ্যে থেকে অনেক কিছু করা যায়। সেই একটা স্ট্রিং অফ হোপটাকে তোমাকে ধরে রাখতে হবে, যেখানে ধরে নাও মানে ইউ ক্যান সে দ্যাট কি না ভাই, আমার কাজ ফাজ থাকলেও আমি নিজের ইচ্ছাটাকে পূরণ করতে পারি। আমার কিক বক্সিং ছিল, সেটা আমি করতে পারিনি ডিউ টু ওয়ার্ক প্রেশার। আমার মানে অনেক কিছু ইচ্ছা ছিল করার, কিন্তু সেগুলো আমি করতে পারিনি অ্যাজ বিকজ কাজ, ছোটো থেকে আমাকে কাজ করতে হয়েছে, তাই জন্য আমি খুব একটা যে আমি কিছু করতে পেরেছি সেরকম না। তো এটাই বলবো যে বাইক রাইডিংটা নতুন শুরু করেছে অ্যাজ বিকজ দেখো টাইম কনজিউমিং অবভিয়াসলি, বিকজ এটা রোড ট্রিপে যাই, কিন্তু সানডে করে যেতে এখন আস্তে আস্তে লম্বা ট্রিপে আমি যাব। আর সানডে সেইভাবে খুব একটা কাজ থাকেও না, থাকলেও ওই আর কি চলে যায়। এটাই বলবো যে ভাই, তো কারেন্টলি এখন চলে এসেছি TWM সার্ভিস সেন্টারে। এটা সার্ভিস সেন্টার, মৃগাঙ্কদা এখানে আমার বাইক চেক করছে। বেশ মানে কাজের পর কাজ লেগেই যাচ্ছে কন্টিনিউ। জানি না কত বিল হবে কি না হবে, যাই হোক
মানে বাদ বাকি আরে ঠিক আছে তো, আরে তো ওখানে যে চলে এসে তো ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি সব কিছু করার পরে এখন দেখি কত বিল কি না হয়। একটা এস্টিমেট আমাকে আপাতত বলছে কালকে বাইক পেয়ে যেতে পারি, তো দেখা যাক। এখন আপাতত এই করি আর কি। নেওয়া এখন ফোনে কথা বলছি, কথা বলে নেওয়ার পর তাহলে বাইকের কন্ডিশন কি? কন্ডিশন তো আগে যেখানে সার্ভিস হয়েছে আরেকটু যদি যত্ন নিয়ে সার্ভিস করতো ভালো হতো, কারণ এত তাড়াতাড়ি কত হয়েছে, 22,000 কিলোমিটারে ট্র্যাপিডে আওয়াজ আসার কথা নয়, টাইমিং চেনে আওয়াজ আসার কথা নয়। অল্প যখন আওয়াজ শুরু হয়েছে তখন থেকে চেঞ্জ করে দিলে ভালো হতো, বা চেঞ্জ মানে তখন থেকে যদি অ্যাডজাস্ট করা হতো সেগুলো ঠিক ছিল। এখন প্লে বেড়ে গেছে, আমরাও অ্যাডজাস্ট করে দেবো যতদিন না পর্যন্ত চেঞ্জের জায়গায় আসছে। আর বাকি যেমন বল রেসারটা ভালো আছে কিন্তু গিরিসটা ড্রাই হয়ে গেছে, সেটা গ্রিসিং করে দেওয়া। 22,000 হয়ে গেছে এখনও অবধি শকার অয়েল চেঞ্জ হয়নি, যেটা 15,000 কিলোমিটারে চেঞ্জ হওয়া উচিত ছিল সেটা, নাহলে স্প্রিংটা নষ্ট হয়ে যাবে, এরপর শকার পাইপ কাটবে, এইসব মানে অয়েলের বেশি দাম হয় না, কিন্তু এটা চেঞ্জ না করলে এক একটা পাইপের দাম প্রায় 1600-1700 টাকা বাবা, এক একটা পাইপের। তো এই জিনিসগুলো ঘটতে থাকে। বাকি তো আচ্ছা, চেনটা চেঞ্জ করব, চেন স্টক না, রোল অন লাগাবো ব্রাশও, 300 টাকা 350 টাকা বেশি দাম, তবে ওটার লংজিভিটিও বেশি, অন্তত 30,000 মতো, 25 থেকে 30,000 মাইলেজ পাওয়া যায়। আচ্ছা নাইস, ভালো, কিন্তু মেনটেন করতে হয়। হ্যাঁ সে মেনটেন তো করতেই হবে আমাদের। বাকি এবার খুলে নিই দেখি ব্রেক প্যাডস কেমন আছে, এয়ার ফিল্টার যেহেতু নতুন আর চেঞ্জ করবো, হুম ব্রেক প্যাডস দেখি, যেটা যদি খারাপ থাকে চেঞ্জ করে দেবো, হুম যেরকম একদম ফুল টাইট বাইক হয় সেরকমই করা। বাকি ঠিক আছে, বাইরে থেকে বাইকটা খুবই ভালো অবস্থা, বাইরে দিয়ে তো সুন্দর চকচকে বাইরে একদম, থেকে চকচকে বাইকটা। ভেতরে কিছু নাই। ঠিক আছে চলো বাইরের দিকে যাই আস্তে আস্তে। তো সারাদিন পর আসার পরে একটা জিনিসই বলবো যে বাইকের কাজ আমার অনেক সার্ভিস সেন্টার থেকে, মানে যে সার্ভিস সেন্টার থেকে কাজ করিয়েছি, এনফিল্ডে বলো বাইরে বলো, কাজ সেভাবে হয়নি। তো টিডাব্লিউএমে গিয়ে পর মৃণাঙ্গদার সঙ্গে কথা বলার পর আমার অনেক কাজ বেরিয়েছে, যেইগুলো মানে বাইকে যেখানে হাত দিচ্ছে সেখানেই প্রবলেম দাঁড়াচ্ছে। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট আই ক্যান সে যে বাইকের কাজ মোটামুটি হয়ে যাবে, কালকের মধ্যে হয়তো দিয়ে দেবে হোপফুলি। তো সেটা ছাড়া ইটস লেট অ্যারাউন্ড, মানে রাত হতে যাচ্ছে অলমোস্ট। তো একটা কথাই বলবো যে কাজ হয়ে যাচ্ছে ভালো, নেক্সট আপকামিং রাইডের জন্য আমার বাইকটা রেডি, অলমোস্ট রেডি। আর কি তাছাড়া কিছু না, খুব একটা কিছু। তো স্টে টুন্ড, stay with me, please subscribe if you don't already, please do, and keep supporting man, just keep supporting me, and more vlogs to come, more adventures are to come, and just stay tuned, nothing else to say. Chalo, bye bye.